নবদুর্গা হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী কার্তিক চন্দ্র চৌধুরী মহাশয়, অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ, বহিরাগত অতিথিবৃন্দ ও আমার গ্রামবাসীরা, আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বা গণতন্ত্র দিবস, ইংরেজিতে যাকে বলে রিপাবলিক ডে। এই দিনটা আমরা যেখানে উদযাপন করছি, এই উদযাপনের মাধ্যমে আমাদের এই গ্রামেরই একজন সৈনিক শহীদ হয়েছেন, ভরেশ সাহা পুত্র বাবন সাহা, আজ থেকে 10 বছর আগে। তাকে স্মরণ করছি আজকের এই পবিত্র দিনে। তা আজকে কেন তাকে স্মরণ করছি তার একটুকু সামান্য ইতিহাস, যদিও আমি খুব বিশেষ জানি না, অবশ্য জানি, আপনাদের কাছে সেটুকু রাখছি যে আমাদের এই দেশ, অখণ্ড ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ একত্রভাবে দীর্ঘদিন নানা বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত হয়ে এই দেশকে পরাধীন করে রেখেছিল। ছট, হুন, পাঠান, মোগল তারা 700 বছর প্রায় রাজত্ব করে নিয়েছে, তারপরে 200 বছর ইংরেজ রাজত্ব করেছে। কিন্তু সেই পরাধীনতার তোমার বেড়িজালে পড়ে আমাদের দেশে অনেক তোমার ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে দেশকে উন্নতির পথে এগিয়ে যেতে ব্যাহত করেছে সেই সব শাসকবৃন্দ। আমাদের দেশের দেশবাসী তারা সেই অত্যাচার, সেই অপশাসন বরদাস্ত করতে পারেনি। ধীরে ধীরে তারা আন্দোলন করে দেশকে স্বাধীনের পথে নিয়ে যাওয়ার জন্যে হাজারে হাজারে প্রাণদান করেছে। প্রাণদান করে আজকে আমাদের দেশ 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে। সেই স্বাধীনতাটা লাভ করেছে বটে 1947 সালের 15ই আগস্ট, কিন্তু পুরোপুরি স্বাধীনতা পায়নি, তাহলে কোনো স্বাধীনতা হয়েছে, কিন্তু সেইটা তোমার পূর্ণতা প্রাপ্ত হলো 1950 সালের এই 26শে জানুয়ারি দিনে। এটা গণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস হিসাবে। এই গণতন্ত্র বা প্রজাতন্ত্রের অর্থ কী হলো, যে আমরাই আমাদের দেশের রাজা তৈরি করবো, বাইরে যাতে ওই রাজা তৈরি করে দেবেন না। সেই রাজারা কীভাবে করবো? ভোটের মাধ্যমে। আমরা এটাই প্রতি 5 বছর অন্তর রাজ্য এবং কেন্দ্রে সরকার নিযুক্ত করি এই ভোটের মাধ্যমে। এইটাই হলো আমাদের গণতন্ত্র, এইটাই হলো আমাদের প্রজাতন্ত্র, এইটাই হলো আমাদের রিপাবলিক। যাই হোক, সেইটা আমরা অর্জন করেছি বহু প্রাণদানের মাধ্যমে। আমাদের দেশবাসী যেগুলো যারা প্রাণদান করেছেন তাদেরকে আজকে স্মরণ করার দিন, আজকের বিশেষ দিনে তাদেরকে স্মরণ করবো। তাই সেই সব তোমার দেশভক্ত যারা শহীদ হয়েছেন তাদেরও আজকে আমরা প্রণাম জানাই, আমাদের তাদেরকে আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। তাই আমাদের সেই 1947 সালের পরে যে 1950 সাল, সেটা সময় আমাদের সংবিধান তৈরি হয়েছিল। সেই সংবিধান তৈরি করেছিলেন ভীমরাও বাবা সাহেব আম্বেদকর। সেই আম্বেদকরের সংবিধানই আমরা মেনে চলছি এবং সেই সংবিধান আমাদের স্বাধীনতা দিয়েছে, সেই সংবিধান আমরা মানছি। সেই সংবিধান আমাদের পবিত্র গ্রন্থ, যার মাধ্যমে আমরা দেশ শাসন করে থাকি, আমাদের দেশের নেতা নির্বাচন করি। তাই আমাদের সেই সংবিধানকে রক্ষা করতে, দেশের স্বাধীনতাকে রক্ষা করতে আজকেও আমাদেরকে অতন্ত্র প্রহরীর মতো দেশের চতুর্দিকে তোমার সৈন্যরা পাহারা দিচ্ছে, কখন কোন বহিঃশত্রু আক্রমণ করে তার জন্য। তার দেশকে সেই স্বাধীনতা রক্ষার জন্যে আমাদের যে জওয়ানরা আজকে দেশের বাইরে থেকে বলিদান করছে, সেই সব জওয়ানদেরকে আজকে আমাদের শ্রদ্ধার্ঘ্য জানানোর দিন। সেই শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আমাদের ছেলে, আমাদের গ্রামের ভরেশ সাহা পুত্র বাবন সাহা একজন শহীদ। 1916 সালে 2016 সালে
তোমার কাশ্মীরে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে তার দেহকে। সেই বামন শাহ অল্প বয়সে সে তার সংসার জীবন, তার সমস্ত আশা আকাঙ্ক্ষা, সমস্ত জলাঞ্জলি দিয়ে আমাদের দেশের প্রতি তাকে শ্রদ্ধা জানাতে গিয়ে সে যে জীবন দিয়েছে, সেই জীবনটাকে আমরা আজকের দিনে বিশেষ করে তোমার স্মরণ করবো এবং তাকে প্রণাম জানাবো, তাকে শ্রদ্ধা করে জানাবো যে বামন শাহ তুমি মরেও মরণে, তুমি আর চিন্তা হও, তুমি বেঁচে থাকো মানুষের মাধ্যমে, জনগণের মাধ্যমে, ভারতীয়দের মাধ্যমে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।